আমি রানীগাঁও বাজারে ঢুকলে রানীগাঁও বাজারে ব্যবসায়িক এবং জনসাধারণ সবার একটাই দাবি, রমজান মাসের আগে ওনাদের একটা টিউবওয়েল এবং বাথরুমটা এটা খুবই জরুরি। এটা আমি নিজেও ব্যক্তিগতভাবে জানি। এত বড় একটা বাজার, সোনারঘাটের পরে যদি কোনো বাজার থাকে সেটা হচ্ছে রানীগাঁও বাজার। এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে এই রানীগাঁও বাজারে একটি হাসপাতাল রয়েছে, এটা প্রায় 20 বছর ধরে পরিত্যক্ত। 2 বছর আমার জানা মতো হাসপাতালটা চালু ছিল। এটা এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি। যদিও আমাদের 9 নং ইউনিয়নটা পাহাড় অঞ্চল বেষ্টিত, অনেকেই এই পাহাড় থেকে এসে চুনারঘাট পর্যন্ত পৌঁছানো অসম্ভব হয়ে যায়। আমি জোর দাবি জানাচ্ছি এই হাসপাতালটি পুনরায় আবার চালু করার জন্য, তাহলে আমাদের অনেকটা দুর্ভোগ কমে যাবে। আরেকটা দাবি যেটা হচ্ছে গাজীগঞ্জ বাজার হইতে রানীগাঁও বাজার পর্যন্ত রাস্তাটি প্রশস্ত করা। একটা রানীগাঁও হাসপাতালে ক্রসিং করতে হলে আমাদের এখানে জ্যাম বাঁধে যায়। আমি এমপি মহোদয়কে আমি সবাই অনুরোধ করবো আমাদের এই জিনিসটা একটু লক্ষ্য রাখার জন্য। এবং পার্কুল বটতলা হইতে সিন্দুরকান পর্যন্ত আমাদের এদিকে যদি এই রাস্তাটা করা হয় তাহলে আমরা সরাসরি শ্রীমঙ্গলে যাতায়াত করতে পারবো। এবং পার্কুল বস্তি হইতে রানীগাঁও বাজার পর্যন্ত, যেটা আপনি প্রায় 5-6 বছর আগে আপনি অনেক টাকা খরচা করে আদলা বালু পালিয়ে মোটামুটি মানুষের চলার জন্য একটা ব্যবস্থা করেছিলেন। এই রাস্তাটা এই চুনারঘাট মাধবপুরে অনেক এমপি মন্ত্রী আসছে, কিন্তু এই রাস্তাটার দিকে কেউ লক্ষ্য নেয় না। আমরা এখন দৃঢ় বিশ্বাস যে আপনি কথায় নয় কাজে বিশ্বাসী। আমাদের এই রাস্তাটা আপনি নজরে রাখবেন, কারণ এই রাস্তাটার দিকে নাসিনাবাদ পার্কুল প্রায় 5টা গ্রামের মানুষ আসা যাওয়া করে। এবং ইসলামপুর হইতে ইসলামপুর সুইচ গেট হইতে আব্দুল আহমেদ মেইল পর্যন্ত যে রাস্তাটি, এই রাস্তাটি আপনারা একটু নজরে দিলাম। এবং বিশেষ করে কালাঙ্গা আদিবাসীর জন্য এটা আপনি নিজেও অবগত আছেন। আদিবাসী প্রায় সময় যোগাযোগ করে এই বিদ্যুৎটার জন্য। আপনি যদি এদিকে একটু দৃষ্টি রাখেন তাহলে আমার মনে হয় যে আদিবাসীর যে দুর্ভোগ, আদিবাসী আপনার কাছে কিছু চায় না, তারা চায় বিদ্যুৎ। কারণ বাংলাদেশে এখন প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎ আছে, কিন্তু তারা এখনো বিদ্যুতের আলো পায়নি। যাই হোক, আমি সংক্ষেপে আমাদের বড় বড় সমস্যাগুলো আমি এমপি মহোদয়ের সামনে তুলে ধরলাম। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য 2 মিনিটের ভিতরে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি 8 নম্বর ওয়ার্ডের আইবালি মেম্বার সাহেবকে আমি সংক্ষিপ্ত আকারে 2টি কথা বলার জন্য অনুরোধ করছি।